আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? আমার এত বড় সর্বনাশটা করলে। এই বিয়েটার জন্য আমি আমার মা বাবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। এবার আমি কোথায় যাব? আমার তো সব শেষ। তো আমাকে বলছে আমি নাকি তোমাদের কাছ থেকে সবকিছু লুকিয়েছি, তাই না? আর তোমার দিদি কি ধোয়া তুলসী পাতা? কি হল ওরম করে তাকিয়ে কেন? কি ভেবেছো আমি 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 কিচ্ছু জানি না? আমি কিচ্ছু জানি না তোমাদের মধ্যে, তাই না? বিয়ের আগে এই ড্রাইভারটার সাথে তোমার দিদির কি ফষ্টি নষ্টি ছিল সেটা আমি জানি না? এই কথাটা তো তোমরা আমাকে একবারও বলনি। যা বাবা, এই তো দেখছি চারদিকেই গন্ডগোল। হ্যাঁ, আর হবে নাই বা কেন? হাড় হাবাতে ফ্যামিলি, কপাল কপাল সব আমার কপাল। আর আমার বাড়িতে এসেই জুটেছে। দেখ বাবলু, দেখ কি অবস্থা দেখ। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় এই মুহূর্তে কারোর অতীত নিয়ে কাটাছেড়া না করাটাই ভালো। আর এই মুহূর্তে বাইরের লোকের বাড়ির ব্যাপারে মুখ বন্ধ রাখাটাই ভালো। কি হলো কাকুই, চুপ করে আছো যে? বলো, এদের সবাইকে বলো বিয়ের আগে তুমি পাপাইয়ের সাথে কিভাবে ফষ্টি নষ্টি লটর পটর করে বেড়াতে। শুধু আমার ছেলের নামেই দোষ দিলে চলবে? হ্যাঁ, এর উত্তর কাকুই না, আমি তোমাকে দিচ্ছি পিসমা। হ্যাঁ, কাকুইয়ের প্রতি পাপাইয়ের ফিলিংস ছিল, এটা সত্যি কথা। কাকুইকে পাপাই ভালোবাসতো, ওই যেটাকে আমরা ওয়ান সাইডেড লাভ বলি। কিন্তু তার থেকেও একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দেওয়া উচিত যে পাপাই কাকুইকে ভালোবাসতো, কাকুই না। কাকুই পাপাইকে রিফিউজ করেছিল। আর তার চেয়েও বড় কথা, পাপাইয়ের এই ভালোবাসা বিয়ের পর রিতম আর কাকুইয়ের দুজনের সম্পর্কের মধ্যে কোনোদিনও বাধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পরেও কাকুই কিংবা পাপাই ওরা দুজনেই কোনোদিনও নিজেদের লিমিট ক্রস করে যায়নি। রাধা তোমার ছেলে রিতম, ও একটা সম্পর্কে ছিল, এখনো আছে, ওর একজন বয়ফ্রেন্ড আছে, যেটা সবার কাছ থেকে ও লুকিয়ে গিয়েছিল। নিজের দোষ ঢাকতে তুমি জোর করে পাপাইকে বলির পাঠা বানিও, প্লিজ।